বিশেষে আমরা চাইব আমাদের দেশের উন্নতি হোক, রাস্তাটা ভালো হোক, সঠিক কাজ হোক, শিডিউল মেনে কাজ হোক। শওকত মোল্লা শিডিউল দেখলে আর কাউকে দেখতে হবে না, লিখে দাও, তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি। অন্তত পাথর মাথর খাই, কি করা যাবে আর এই যাবে আমরা এই শিকড়ের মতন আক্রমণ করে কেন জানেন? এই ভিডিওগুলো দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে এদের দুর্নীতির জায়গায় থাওয়া মেরেছে নওশাদ সিদ্দিক। তার কারণেই আজকের এরা কোনো সময় বিজেপির দল, কোনো সময় আতঙ্কবাদীদের সঙ্গে যোগ আছে বলে এক এক সময় এক একটা দাগ লাগিয়ে দিচ্ছে। আজকের দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে এই রাস্তাটা করতে গিয়ে এটা রাস্তা করেছে। দেখুন তো ভিডিওটা, যে রাস্তায় কি পরিমাণ দুর্নীতি করেছে। জনসাধারণের রাস্তা, যে রাস্তায় সাধারণ মানুষ চলাচল করে, কি পরিস্থিতি দেখুন তো এদের পরিস্থিতি। আবার সত্যি কথা বললে এরা কখনো বিজেপির দালাল, কখনো আতঙ্কবাদী, মাওবাদী, সন্ত্রাস এইসব বলে আখ্যায়িত করে। এই শওকত মোল্লাদের মতো নেতাদের দিয়ে এই সরকারটা চলছে, খেলামেলার উপরে নির্ভর করে। দেখুন তো কিভাবে দুর্নীতি করে এরা। নিজেরা দুর্নীতির সঙ্গে জড়িত, অপরকে একটা এমএলএ জিতেছে, সেই এমএলএটাকে কিভাবে এরা ব্যঙ্গ করে। কখনো বিজেপির দালাল, কখনো আতঙ্কবাদী, কখনো সন্ত্রাসী, এইভাবে আখ্যায়িত করতেই থাকে। দেখুন ভিডিওগুলো, এরা নাকি মানুষের উন্নয়নের জন্য আছে, সার্বিক উন্নয়ন নাকি এদের দিয়ে হয়। কি সার্বিক উন্নয়ন করছে দেখুন, যে রাস্তাটা মুড়ি মুড়কির মতো হাত দিয়ে পিস তুলে নিচ্ছে, রাস্তার পাথর বালিগুলো হাতে করে তুলে নিচ্ছে। দেখুন একবার, কবে জ্ঞান ফিরবে দেখুন দর্শক একবার। কি আর বলবো, শালা জানোয়ার সব খেয়ে ফেল দিচ্ছে, খেয়ে নিচ্ছে।